মহাকালের উষালগ্নে যখন সৃষ্টিজগতের সবকিছুই ছিল শান্ত ও স্থির, তখন রচিত হলো এক নতুন ইতিহাস। সৃষ্টি করা হলো প্রথম মানবকে, পৃথিবীতে পাঠানো হলো প্রথম নবীকে, আর তার সাথেই লেখা হলো মানবজাতির প্রথম অধ্যায়। আদম ও হাওয়া, এই দুটি নাম পবিত্র গ্রন্থগুলোর পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা, কিন্তু সময়ের ধুলোয় এই পবিত্র আখ্যানের উপর জমতে শুরু করে রহস্য আর বিতর্কের ছায়া। আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত ছড়িয়ে পড়ে এক বিশ্বাস, হাওয়া আলাইহিসসালামের পূর্বে আদমের আরেকজন সঙ্গিনী ছিল, এক বিদ্রোহী জিন যার নাম লিলিথ। কিংবদন্তি বলে সে ছিল আল্লাহর অবাধ্য, আর তার অভিশপ্ত বংশধরেরা আজও পৃথিবীতে নারী ও শিশুদের ক্ষতি করে বেড়ায়। কেউ কেউ বলে তারা শিশু অপহরণও করে। কিন্তু এই গল্পগুলোর পেছনে সত্যটা কি? ইসলামের পবিত্র গ্রন্থ এই বিষয়ে কি বলে? কিছু ইসলামিক বর্ণনায় শয়তানের অগণিত বংশধরদের কথা বলা আছে, যারা পৃথিবীকে পাপে পূর্ণ করার জন্য ছড়িয়ে পড়েছে। এক শীতল সত্য হলো, প্রত্যেক মানুষের সাথে নাকি একজন করে ব্যক্তিগত শয়তান নিযুক্ত থাকে। তবে কি এই অশুভ সন্তানের মা সেই লিলিথ? আসুন আজ আমরা সেই রহস্যময় কাহিনীর গভীরে প্রবেশ করি। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন, যাতে এমন চমকপ্রদ কাহিনী আপনার কাছে পৌঁছে দিতে পারে।